আমেরিকায় শত শত কোটি ডলার বিনিয়োগ করা, রাশিয়ান থেকে তেল নয় না, আবার ইসরায়েল থেকে বেসামরিক সামরিক প্রযুক্তি সংগ্রহ করা, সবই ভারত একযোগে করেছে। এমনকি বর্তমানে মতো উত্তপ্ত পরিস্থিতি হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য ইরানকে রাজি করানো সম্ভব হয়েছে। স্বাধীনতার পর থেকে ভারত জোটনিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে, কিন্তু এর আগে কখনোই এই অবস্থাকে বর্তমানের মতো করে এত কার্যকরভাবে কাজে লাগাতে পারেনি। আগে জোট নিরপেক্ষ থাকার অর্থ ছিল ভারত নিরপেক্ষ, তাই তাদের নিয়ে ভাবার বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখন সেই একই অবস্থানের অর্থ দাঁড়িয়েছে আমরা কোনো যুদ্ধে লিপ্ত থাকলেও ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। অন্য দেশগুলো এখন ভারতকে প্রয়োজনে তাদের পণ্য বিক্রির জন্য, তাই তারা ভারতকে সংঘাতের বলয়ের বাইরে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নিজেকে এতটা অপরিহার্য করে তোলার জন্য যে অসামান্য দক্ষতা ও বিচক্ষণতার প্রয়োজন তা নজরবিহীন এবং প্রায় অবিশ্বাস্য। বর্তমান বিশ্বে কেবল একটা দেশই এমনটি করে দেখাতে পেরেছে, আর এই কৃতিত্বের সবটুকু দাবিদার নরেন্দ্র মোদী। ভারত যদি এই ভারত যদি এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে এবং অভ্যন্তরীণ সমস্যা মতভেদগুলি ধীরে ধীরে মিটিয়ে ফেলে, তবে এই প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে। আমি শুধু আশা করি মোদীজি যেন আরও অন্তত 1 দশক ক্ষমতায় থাকেন এবং তারপর আমরা তার মতে নিবেদিত কাউকে পাই যিনি পরবর্তী 15 বছর দেশকে নেতৃত্ব দেবেন। আমি আমার দেশ নিয়ে অত্যন্ত রোমাঞ্চিত। আশা করি আপনিও তাই অনুভব করছেন।